আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশীয় নসবনামা এবং হযরত আদম আলাইহিস সালাম হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মধ্যবর্তী সময়ের সংক্ষিপ্ত বিবরণ। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব বংশীয় নসবনামা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ সমগ্র পৃথিবীর সমস্ত বংশাবলী হতে অধিক সম্ভ্রান্ত এবং উত্তম ছিল, এবং এটি এমন বাস্তব সত্য যে মক্কার কাফেরগণ এবং আল্লাহর রসুলের পরম শত্রুরা পর্যন্ত এই বিষয়টি অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের সামনে এই বিষয়টি স্বীকার করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশাবলীকে তিনটি পর্যায়ে ভাগ করে আমরা আলোচনা করব। প্রথম পর্যায় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নিয়ে আদনান পর্যন্ত, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে আদনান হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। তৃতীয় পর্যায় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত। তো প্রথম পর্যায়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব যার অপর নাম ছিল শাইবা, তার পিতা হাশিম যার অপর নাম আমর, তার পিতা আব্দে মানাফ যার অপর নাম ছিল মুগীরা, তার পিতা কুসাই যার অপর নাম ছিল জায়েদ, তার পিতা কিলাব, তার পিতা ছিলেন মুররা, তার পিতা কাব, তার পিতা লুয়াই, তার পিতা গালিব, তার পিতা ছিলেন ফেহের যার উপাধি ছিল কুরাইশ, এবং এই সূত্রেই আল্লাহ নবীর বংশকে কুরাইশ বংশ বলে অভিহিত করা হতো। তার পিতা ছিলেন মালিক, তার পিতা নজর যার অপর নাম ছিল কায়েস, তার পিতা হলেন কিনানা, তার পিতা খুজাইমা, তার পিতা মুদ্রিকা যার অপর নাম আমির, তার পিতা ইলিয়াস, তার পিতা মুজার, তার পিতা নিজার, তার পিতা মাদ, আর তার পিতা ছিলেন আদনান। এবার দ্বিতীয় পর্যায়ে হযরত আদনানের পিতার নাম ছিল উদাদ, তার পিতা হামাইসা, তার পিতা সালামান, তার পিতা আওস, তার পিতা বোজ, তার পিতা হলেন কামওয়াল, তার পিতা ওবাই, তার পিতা আওয়াম, তার পিতা হলেন নাশিদ, তার পিতা ছিলেন হিজা, তার পিতা বালদাস, তার পিতা ইয়াদলাব, তার পিতা তাবিখ, তার পিতা জাহিম, আর তার পিতা ছিলেন নাহিস, তার পিতা মাখে, তার পিতা আয়েজ, তার পিতা আবকার, তার পিতা ওবায়েদ, তার পিতা আদুআ, তার পিতা ছিলেন হামদান, তার পিতা সুনবার, তার পিতা ইয়াসরিবি, তার পিতা ইয়াহজুন, তার পিতা ইয়ালহান, তার পিতা আর আউয়া, তার পিতা আয়েজ, তার পিতা দিশান, তার পিতা ছিলেন আইসার, তার পিতা আফনাদ, তার পিতা আইহাম, তার পিতা মুকসির, তার পিতা নাহিস, তার পিতা জারিহ, তার পিতা সুমাই, তার পিতা মুজে, তার পিতা আউজাহ, তার পিতা ইরাম, তার পিতা কায়দার, তার পিতা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর তার পিতা ছিলেন আমাদের সকলের সুপরিচিত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ছিল আল্লাহর নবীর বংশের দ্বিতীয় পর্যায়। এবার আসুন তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিহ, যিনি আমাদের মাঝে আজর নামে প্রসিদ্ধ। তার পিতা নাহুর, তার পিতা সারু, তার পিতা রাও, তার পিতা ফলাখ, তার পিতা আবির, তার পিতা শালাখ, তার পিতা আরফাখশদ, তার পিতা সাম, তার পিতা ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, তার পিতা লামিক, তার পিতা মাতাউশালখ, তার পিতা আখনুখ। কথিত আছে এই আখনুখ হল হযরত ইদ্রিস আলাইহিস সালামের অপর নাম। তার পিতা ইয়ারদ, তার পিতা মাহলাইল, তার পিতা কায়নান, তার পিতা আনুশ, তার পিতা হযরত শীস আলাইহিস সালাম, আর তার পিতা ছিলেন
সকল মানবজাতির পিতা হজরত আদম আলাইহিসসালাম। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হজরত আদম আলাইহিসসালাম পর্যন্ত বংশীয় নসবনামা। এবার আসুন হজরত আদম আলাইহিসসালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মধ্যবর্তী সময়ের সংক্ষিপ্ত বিবরণ জেনে নেই। হাদিস শাস্ত্রের প্রখ্যাত ইমাম আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাসে লিখেছেন, হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত নূহ আলাইহিসসালামের মধ্যে 1200 বছরের ব্যবধান ছিল। আর হজরত নূহ আলাইহিসসালাম হতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 1142 বছরের ব্যবধান ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হতে হজরত মুসা আলাইহিসসালাম পর্যন্ত 565 বছরের ব্যবধান ছিল। হজরত মুসা আলাইহিসসালাম হতে দাউদ আলাইহিসসালাম পর্যন্ত 569 বছর, আর হজরত দাউদ আলাইহিসসালাম হতে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 1356 বছর, এবং হজরত ঈসা আলাইহিসসালাম হতে হজরত খাতামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে 600 বছরের ব্যবধান ছিল। এই হিসাবে হজরত আদম আলাইহিসসালাম হতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সময়ের ব্যবধান হল 5032 বছর। আর বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইহিসসালামের বয়স ছিল 960 বছর। এই হিসাবে হজরত আদম আলাইহিসসালামের পৃথিবীতে অবতরণের 6000 বছর পর, অর্থাৎ সপ্তম হাজার বছরে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। প্রতিনিয়ত রেফারেন্স সহ তথ্যবহুল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। সকলের শুভকামনায় এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।